আজ 5 দিন আমি কন্টিনিউ একই স্বপ্ন দেখছি, কেন জানি না। মানে ভাগটা আলাদা বলতে পারো, কিন্তু লাস্ট এন্ডে কিন্তু ওই একই স্বপ্নই দেখছি, কেন আমি নিজেই জানি না। আমার সোনামারও স্বপ্নটা সেই একইভাবেই আসছে। তো কালকেও আমার সঙ্গে শেয়ার করার পরে আমি কিন্তু সত্যি শক হয়ে গেছি। তো তোমাদেরকে এক্ষুনি শেয়ার করলে তোমরাও শক হয়ে যাবে। সত্যি কথা বলতে কি বলতে কেমন যেন একটা লাগছে, কিন্তু না বললেই নয়। এগুলো তো খারাপ স্বপ্ন, কতক্ষণ আমি নিজের বুকে আটকে রাখবো তোমরাই বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালের 8টা বেজে গেছে, মা আমি ঘুম থেকে উঠেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো কেন উঠেছি তাড়াতাড়ি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আজকে রোদটা উঠেছে কত সুন্দর, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আজকে কেমন রোদ উঠেছে, সকাল 8টা বাজে। পুরো শীতের দিনের সকালের মতো রোদটা উঠেছে, দেখেছো? পুরো আকাশটা পুরো ফাঁকা হয়ে গেছে। কালকে ভীষণ বৃষ্টি হয়েছিল, সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে দেখেছো তো কত সুন্দর রোদ উঠেছে। আর সূর্য মামা দেখেছে তো কীরকম তেজটা দেখতে পাচ্ছ? ভালোভাবেই রোদটা উঠেছে, আর ঘরের ভিতরে রোদটাও বেশ ভালোভাবেই পড়েছে, দেখতে পাচ্ছ? আমি ঝাড়ু লাগাতে লাগাতে তোমাদের সঙ্গে রোদটা শেয়ার করব বলে ঝাড়ুটা এখানে রেখে দিয়েই রোদটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ঝাড়ু লাগাতে লাগাতে পাশের বাড়ি আন্টি এসেছিল, পাশের বাড়ি না, ওই ঘরের সামনে যে দোকানটা আছে ওই দোকানে আন্টি এসেছিল। কি করছি না করছি এমনি কথা বলতে এসেছিল। তো ওর সঙ্গে কথা বলতে বলতে টাইম হয়ে গেছিলো। তারপরে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়েছি। তো সোনামা স্কুলে চলে গেছে। তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কারণটাই তোমাদেরকে এখনই শেয়ার করছি। তখন কিন্তু টাইমই ছিল না, ওই আন্টির সঙ্গে কথা বলতে বলতে টাইম হয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে সোনামাকে রেডি করিয়ে দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। তো এখন বলতে বলতে আবার মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। তো এখন বৃষ্টি ওয়েদারে কখন রোদ আসবে আবার কখন বৃষ্টিও হবে। তো যাই হোক, মেন কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, তো এখনই তোমাদেরকে শেয়ার করছি। তো মনটা খারাপ জানো তো। তো সোনামার সামনে মনটা খারাপ করতে পারিনি। সোনামার সামনে মন খারাপ করলে জানো তো ও মানে ওরও দুঃখী হয়ে যাবে, প্লাস ও কান্নাকাটি করবে। সেই জন্য আজ কয়েকদিন ধরে, প্রায় বলতে পারো 4-5 দিন ধরে, শনিবার থেকে রবিবার থেকে দেখছি, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আজ বৃহস্পতিবার হয়ে গেল, আজ 5 দিন আমি কন্টিনিউ একই স্বপ্ন দেখছি, কেন জানি না। মানে ভাগটা আলাদা বলতে পারো, কিন্তু লাস্ট এন্ডে কিন্তু ওই একই স্বপ্নই দেখছি, কেন আমি নিজেই জানি না। আমার সোনামারও স্বপ্নটা সেই একইভাবেই আসছে। তো কালকেও আমার সঙ্গে শেয়ার করার পরে আমি কিন্তু সত্যি শক হয়ে গেছি। তো তোমাদেরকে এক্ষুনি শেয়ার করলে তোমরাও শক হয়ে যাবে। তো সেইটাই বলছি তোমাদেরকে। তো শ্রাবণ মাসের সোমবার দিন, দ্বিতীয় সোমবার দিন পড়েছিল। তো ওই দিন কিন্তু আমি ফল দিয়ে পুজো করব ভাবছিলাম, আর সানডের দিন যাব ভাবছিলাম। সোনামা আমার সঙ্গে তো থাকে, তো ওকে নিয়ে বাজারে যাব ভাবছিলাম। কিন্তু ওই দিন থেকেই আমি এত খারাপ স্বপ্ন দেখছি, কি বলবো। কথায় বলে যে খারাপ স্বপ্ন দেখলে বলে দেওয়াটাই ভালো। তো সেই জন্যই আজকে মানে ওই দিনটা তো তোমাদেরকে শেয়ার করেছিলাম, সোমবার দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম, প্লাস আজকে শেয়ার করতে আমি বাধ্য হলাম, কারণ এই খারাপ স্বপ্নগুলো দেখলে না ভীষণ মনটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমি এতক্ষণ চুপটি করেও বসেছিলাম, স্নান করিনি, নাস্তা করিনি, কিছু করিনি। ভাবলাম তোমাদের সঙ্গে এক্ষুনি একটু ফ্রি হয়েছি, শেয়ার করব। মানে সেদিন তো স্বপ্ন দেখেছিলাম, তোমাদেরকে বললাম, মা মেয়ে দুজনেই বাজারে গেছিলাম, গিয়ে দোকানে রোডে কি একটা জিনিস কিনেছিলাম, সোনামার হাতটা ছেড়ে দিয়েছিলাম। তো সোনামা আমার কি করেছে জানো তো, রোডে চলে এসছে, হাই রোডে চলে এসছে। তখন কি হয়েছে জানো তো, বড় একটা ট্রাক এসে সোনামার উপর দিয়ে চলে গেছে। মানে বলতে কেমন যেন একটা লাগছে, মা হয়তো সেই জন্য বলতে কেমন যেন একটা লাগছে, ভীষণই মনটা খারাপ লাগলো। তো সেদিন তো ভোরবেলায় দেখেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপরে আমি আর ঘুমাতে পারিনি। তো কন্টিনিউ আজ 4-5 দিন ওই একই স্বপ্নই দেখছি, কেন আমি জানি না। আমার সঙ্গে কি হতে চলেছে সেটাও আমি জানি না। তো তারপরের দিন সোনামা আবার দেখেছে, সকালবেলা আমার সঙ্গে শেয়ার করার পরে জানতে পারলাম সোনামা আমার দেখেছে আমরা গ্রামে গেছি। তো বাপের বাড়ির পাশে সমুদ্র আছে, আমরা সমুদ্রতে ঘুরতে গেছিলাম, আমরা সবাই মিলে ঘুরতে গেছি। তো ঢেউটা যে আসে সমুদ্রতে না, তো ঢেউটাতে আমরা খেলছিলাম, সোনামা আমি দুজনেই, তার সাথে আর বাকি লোকেরা ছিল। কিন্তু সে ঢেউটা আসার পরে তো মানে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু ওই ঢেউটাতে সোনামাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এইটা সোনামা দেখেছে। মানে বলতে সত্যি কথা বলতে কি বলতে কেমন যেন একটা লাগছে, কিন্তু না বললেই নয়। এগুলো তো খারাপ স্বপ্ন, কতক্ষণ আমি নিজের বুকে আটকে রাখবো তোমরাই বলো। তো ওটা একদিন হয়ে গেছে। সেই দিন আমি কি স্বপ্ন দেখেছি জানো তো, আমি স্বপ্ন দেখেছি
আমার সোনামার শরীর অসুস্থ ভীষণ হয়ে গেছে, তো ওকে নিয়ে হাসপাতালে গেছি। হাসপাতালে যাওয়ার পরে তো ওখানে একজন নার্স আমাকে ডাকছিল, তো আমি বললাম কিছু একটা কারণের জন্য ডাকছে। ওর কাছে গেলাম, ওর কাছে যাওয়ার পরে বলছে যে আমি একটু বাড়ির বাইরে যাব, তুমি একটু আমার সঙ্গে যাবে, আমি একা আছি, তুমি একটু গেলে ভালো হয়। তো আমি ওকে বললাম যে আমার সোনামা একা আছে, ওকে ছেড়ে আমি তোমার সঙ্গে কি করে যাব। তো ও বললো কি যাবো আর আসবো, সোনামাকে বলে এসো যাবো আর আসবো। এমনিতেই হসপিটালেও একা একা এক একদিন থেকে যেত, তো সেই জন্যই ও বলছে আমি তো সেই একই হসপিটালে দেখাই না, সোনামাকে যখন শরীর অসুস্থ হয় তখন। তো সোনামাকে বলে আমি ওই নার্সের সঙ্গে গেছি। ওই নার্সের সঙ্গে যাওয়ার পরে ও না আমাকে একা রাস্তায় রেখে দিয়ে চলে গেছে। কোথায় যে চলে গেছে আমি নিজেই জানি না। আর যে রাস্তাটাতে আমাকে ছেড়ে দিয়ে যে ও চলে গেছিল না, ওই রাস্তাটা না আমি নিজেই জানি না, জানো তো। তো সোনামার কাছে আসবো কি করে, ওকে বলে গেছি কিছুক্ষণ জন্য আসবো, কিন্তু আমি আসতে পারছি না। তখন কিন্তু মানে সকালবেলা হসপিটাল থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমার আসতে সন্ধ্যা হয়ে গেছে, তবুও আমি সোনামার কাছে পৌঁছতে পারিনি। তো সোনামা এখানে ভীষণ কান্নাকাটি করছিল, আমাকে দরকার ছিল, মানে ছোট্ট বাচ্চা, তো হসপিটালে রেখে ওকে সকালে গেছি, আবার সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সোনামার কাছে আসতে পারিনি, জানো তো। তো ওটাও একটা খারাপ স্বপ্ন। সোনামা কেঁদে 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 ওর প্রেসার হাই হয়ে গেছিল, আর ওর কাছে কেউ ছিল না। তো ওইখানেই কিন্তু সোনামা মানে কি বলবো, বলতে সত্যি আমাকে কেমন যেন লাগছে, সোনামা ওইখানেই মারা গেছে। মানে মুখে কেমন একটা লাগছে তোমাদেরকে বলবো বলে। তো ওটাও একটা খারাপ স্বপ্ন, কেন জানি না আমার সোনামার জন্য এত খারাপ খারাপ স্বপ্ন আমি দেখছি। ঠাকুরকে প্রার্থনা করছি যাতে আমার মেয়েটাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটাই আমি চাই, আর কিছুই চাই না। এমনি আমার সোনামা ভীষণ ভালো একটা মেয়ে, সত্যি অনেক অনেক মানে কষ্ট করে সোনামাকে আমি আমার কাছে পেয়েছি। সে কষ্টগুলো এখন ভাবলে সত্যি মনটা ভীষণ খারাপ লাগে। অনেক কষ্ট করে সোনামাকে পেয়েছি, মানে অনেক কষ্ট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক কষ্ট। সেটা না হোক, আর পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সোনামা আমার কাছে কত কষ্ট করে এসছে। এই স্বপ্নগুলো দেখার পরে না মনটা কেমন যেন একটা লাগছে সত্যি। তো কালকে রাত্রেবেলা আবার কি স্বপ্ন দেখেছি জানো তো। তো এটা তো হয়ে গেল 3-4 দিনের স্বপ্ন। কালকে রাত্রেবেলা আবার স্বপ্ন দেখেছি। তো আমার সোনামাকে নিয়ে পাশের বাড়িতে গেছি, জানো তো, এমনি কথা বলার জন্য পাশের বাড়িতে গেছি। তো ওখানে কথা বলছি, সোনামাকে নিয়েই কথা বলছি। তো আন্টির সঙ্গে যে কথা বলছিলাম, পাশের বাড়ি দিদিভাই আন্টি সবাই বসেছিলেন, ওনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি এতই মাত্রহারা হয়ে গেছি, কথাতে সোনামার কাছে ধ্যানই নেই। সোনামা কি করেছে, রোডে চলে এসছে। তো বাড়ি ছেড়ে এই রাস্তাতেই, পাশে যে রাস্তাটা যে আছে, যে এই রাস্তাটাতে যে সোনামা স্কুল যায় ওই রাস্তাটা, তো ওই রাস্তাটাতে চলে এসছে। তখন কি হয়েছে জানো তো, তখন ওই রাস্তা দিয়ে মানে গাড়ি ভর্তি লোক গেছিল। তো লোকেরা কি করেছে জানো তো, আমার সোনামাকে চকলেট দিয়েছে আর ক্যাডবেরি দিয়েছে, ওটা দেখিয়েছে। তো সোনামা চকলেট আর ক্যাডবেরির জন্য তো সোনামা ওই লোকেদের সঙ্গে চলে গেছে, তার মানে সোনামাকে কিডন্যাপ করে ওই লোকেরা নিয়ে চলে গেছে ওই গাড়ির মধ্যে। তো ভীষণ মনটা খারাপ লাগছে, কেন আমি জানি না। সোনামাকে নিয়ে আমি এত খারাপ খারাপ স্বপ্ন দেখছি। তো তোমরা যদি কেউ কিছু জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই প্রবলেমের সমাধানটা কি করব। সত্যি কথা বলতে কি আমার কাছে তো এখন কেউ নাই, সোনামা আর আমি দুজনই একা। ওর বাবা তো কাজে গেছে, তো আমি তো থাকি কর্ণাটকে। বাপের বাড়ির কাছে থাকলে, শ্বশুর বাড়ির কাছে থাকলে হয়তো কিছুটা সলভ করতে পারতাম, কিন্তু কর্ণাটকে আছি, এই সব কথাগুলো কার সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম তোমরাই তো আমার মানে বলতে পারো কাছেরই বন্ধু। তো দূরে যে যা থাকো ঠিকই, কিন্তু নিজের কাছে মনে হয় তোমাদের সঙ্গে কথা বললে না তোমরা কাছেই আছো আমার কাছে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই প্রবলেমের সমাধান যদি তোমাদের কারোর কাছে আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এই সমস্যাগুলো কি করে আমি সমাধান করব আমি নিজেই জানি না। ঠাকুরকে তো আমি ডাকছি, ঠাকুরকে প্রার্থনা করছি যাতে আমার মেয়েটাকে ভালো রাখুক। এই সব আজে বাজে স্বপ্ন যেন আমাকে আর না দিক। তো কি বোঝাতে চাইছে ঠাকুর সেটাও আমি নিজেই জানি না। ভীষণ মনটা সেই জন্য খারাপ লাগে। নিজেরই সন্তান, তো অনেক কষ্ট করে পেয়েছি সন্তানটাকে, তো সেই জন্য না হারানোর কষ্টটা যে কত কষ্ট সেটা আমি বুঝতে পারি। সেই জন্য সোনামা স্কুলে গেছে ঠিকই, ওকে স্কুলে ছেড়ে দিয়েই আমি এসছি। ও ওর ফ্রেন্ডের সঙ্গে গেছে, তবুও আমি ওকে স্কুলে ছেড়ে দিয়েই এসছি। আর কয়েকদিন ধরে সোনামাকে স্কুল থেকে ও নিয়ে আসছি আমি, এত ভয় লেগে গেছে মনের মধ্যে জানো তো। তো যাই হোক, খেতে দুটো হবে,
পুজো করতে হবে, ঠাকুরকে পুজো না করলে নয়। আমি কোনো দিন ঠাকুরকে পুজো না করেই থাকি না, শুধু মেয়েদের যেটা মানে মাসের প্রবলেম থাকে ওইটা ছেড়ে কিন্তু আমি ঠাকুরকে রোজ পুজো করি, কোনো দিন আমি ঠাকুরকে পুজো না করে খাই না। তো যাই হোক, পুজো করতে হবে। এখন কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 10টা বেজে গেছে, দেখেছ 10টা বেজে গেছে। তো যাই, এখনই স্নান করে পুজো করে নাস্তা করব, তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক মন তো কিন্তু কোনো কিছুতেই মানছে না জানো তো, সবসময় সেই স্বপ্নের দিকেই ধ্যানটা যাচ্ছে। তো প্লিজ তোমরা হাত জোর করে বলছি, তোমরা যারা জানো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তোমরা যেই রকম করে বলবে সেই রকম করেই আমি করার চেষ্টা করব, যেহেতু আমারই সন্তান, যেহেতু ওকে ভালো রাখার জন্য, ওকে সুস্থ রাখার জন্য একটা মা যতটা চেষ্টা করবে, যতটা কষ্ট হোক না কেন, ওকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, সুস্থ রাখার জন্যই চেষ্টাটা করে। তো আমিও সেইটা করব। প্লিজ তোমরা কমেন্টে জানিও কিন্তু। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আর কিছু বলার আমার আর আজকে ইচ্ছেই নেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে, ততক্ষণে টাটা, বাই।